তো হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে তো বলেছিলাম আমার মেয়ের বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো মাম্মামকে দেখো ঘুম থেকে উঠেই মাত্র একদম মানে রাগু রাগু অবস্থায় একটু ওর সাথে মজা করলাম যাতে ওর মুখটা একটু ফ্রেশ হোক। তো দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, ওকে স্নান করাতে হবে, তো স্নান করতে রেডি করে দিলাম। ওকে স্নান মান করিয়ে ঘরে নিয়ে চলে এলাম। ওকে গা পা ফ্রেশ করে সকালবেলা যে নতুন ড্রেসটা বলছে বলো তো কে দিয়েছে? ওই ড্রেসটা দিয়েছে ওর মামা। সকালবেলায় দেখো মাম্মামকে কেমন লাগছে ওর মামার ড্রেসটা পরে। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, ড্রেসটা পরে মজা করতে করতে মাম্মাম ঘুমিয়ে পড়েছে একদমই। তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুপুর হয়ে গেছে খুব, তো মাম্মামের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে দেখো মাম্মামকে খুব একটা কিছু করতে পারিনি। তো ভেটকি মাছের ঝাল করেছিলাম, ইলিশ মাছের ভাপা করেছিলাম, ডাল করেছিলাম, মাছ ভাজা করেছিলাম, আর লাউ দিয়ে মাছের মাথা করেছিলাম, আর ভাত করেছিলাম। এত আইটেম করেও আমার কি কপাল, আমার মাম্মাম কিছু খায় না। শুধু খেলো তো খেলো, কি খেলো? শুধুমাত্র সাদা ভাত খেলো। তাও দেখো সাদা ভাতটাও ও খেতে চাইছে না, মানে মুখ সাটকাচ্ছে। খাওয়াটাকেও এতটাই হেট করে, শুধু একটু সাদা ভাত খেলো। তো সাদা ভাত খেচ্ছে আর কী করবো। মা বলছে, তখন আমার মা আমাকে বলছে কী রে মাম্মামের মিষ্টিটা কোথায় গেল? তো তখন আমার মনে পড়লো মিষ্টিটা বের করে দিলাম। তো আমার মাম্মাম বেশি মিষ্টি পছন্দ করে না, তো যাই হোক দিতে হয়, দিলাম। তো মাকে বললাম মা তাহলে মিষ্টিটাও ওকে অল্প খাইয়ে। তো আমি মাও আবার একটুখানি মিষ্টি ভেঙে সোনাকে খাইয়ে দিল। সোনা দেখো সেটাও খেতে চাইছে না, সব বেরোয়। তো ওই খাবারে তো হয় না, মাম্মামকে আবার সেদ্ধ খাবার খাওয়ালাম, মানে ওর রেগুলারে যা যা খায়। তো আজকে খাবারটা একটু স্পেশাল করে বানালাম। তো খাওয়াতে একটু মাম্মাম বদমাশিও করছিল খালি বোতল নিয়ে। তো এই বদমাশিগুলো তো চলতেই থাকে। খাওয়াতে দেখো একটুখানি খাবার খেতে এতক্ষণ, তারপর তো রাত হয়ে গেল, তো সন্ধেবেলা দেখো বার্থডে কটা বাচ্চাকে নিয়ে একটু কেক কাটিং করেছিলাম মাম্মামের সাথে। তো মাম্মামকে তো অনেকজন অনেক গিফট দিচ্ছে, বাচ্চারা চকলেট দিচ্ছে, তো মাম্মাম সেগুলো নিয়ে মজা করছে। তো দেখো এই যে দুটো কেক দেখছো, একটা কেক দিচ্ছে ওর মামা, এই যে বড় কেকটা সামনে যে কেকটা আছে মাম্মাম বলে লেখা, ওটা ওর মামা দিচ্ছে গিফট। আর পাশের কেকটা ওর একটা আন্টি গিফট করেছে। তো দেখো অনেক বাচ্চারা এসেছে, খুবই আনন্দ পাচ্ছে মাম্মাম। ওর এত বন্ধু, ও বাচ্চাদের সাথে মানে বাচ্চাদের সাথেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। তো এতটাই আনন্দ, ও ভাবছে যে কি এত হচ্ছে। তো তার মধ্যে দেখো কেক কাটিং স্টার্ট করে দিলাম। দেখো কেক কাটতে কাটছে না, আমি ওর কেকটি দিই সবাই যে হাতটা দিচ্ছে না, হ্যাপি বার্থডে। দেখো কেকই কাটবে না, ও কেকটা আমি কাটিং করি। তো এই কেক কাটার সময় এইটুখানি মজা, অনেকটা স্মৃতি জুড়ে যায়। তো তারপর সব বাচ্চাদেরকে কেটে ঠিক করে কত বাচ্চারা আছে। আমার দিদি ক্যামেরার মধ্যে আসেন ভিডিওতে, পাশে আমার জামাইবাবু আছে, দেখতেই পাবে, আমার মা আছে, আমার দাদা আছে, আরও আমার ভাইরা আছে পাশে, ছোট্ট বাচ্চারাও বেলুন দিয়ে হতে পারে, তোমরা বলতে পারো বেলুন কারণ আমাদের একটু প্রবলেম ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেই জন্য সাজানো হয়নি। দেখো এইটা আমার জামাইবাবু, এটাই মাম্মামের বন্ধু, মানে কি বলবো, সবাই খুব আনন্দ করলাম বার্থডেতে। ছোট্ট একটু ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। তাদের খুব
ভালো লাগবে। বাই।